আমি পলি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। সকলকে অনুরোধ রইল আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আজকে সানডে, সানডেতে এখন কটা বাজে জানো? 11টা বাজে। সানডেতে আমি না ঘর পরিষ্কার করা এত বেশি করতে হয়, ক্যামেরা তো অন করতে পারি না, তোমাদের সামনে জন্য কিছুই দেখিয়ে উঠতে পারি না। আর সকাল থেকে কাজ চললে এই 11টা পর্যন্ত। এই সবে পুজো করলাম, এই সবে বলতে এই 4-5 মিনিট হলো পুজোটা করেছি। ঠাকুরের শুধু সেবাটা তুলবো। আর ছেলের জন্য দুধ দিতে এসেছিলো, যে দুধ দিতে আসে যে দাদাটা, বলো না, চান করতে ঢুকেছি, ব্যাস দাদাটা কখন থেকে ডাকছে, আমি তো আর ভিতরে শুনতে পাইনি। বাথরুম পরিষ্কার করতে হয় মানে সপ্তাহে 2 দিন করি, 2 দিন কখনো 3 দিনও হয়, কিন্তু রবিবারটা আরও বেশি ভালো করে করা হয় সব কাজ, কেন দেরিতে রান্না হবে, মাংস হবে, তো ব্যাস এরকম ব্যাপার। আর অনেকক্ষণ থেকে ডেকেছে, শুনতেই পাইনি, সে বেচারা দাঁড়িয়েই আছে। তারপরে উপর থেকে অনন্যা অনেকক্ষণ থেকে ডাকছে, অনন্যা উপর থেকে ডাকলে নিচে ওখানে বাথরুমের কাছ থেকে শুনতে পাওয়া যায়, শুনতে পেয়ে আমি বলছি দাঁড়াতে বললো, আমি আর একটুখানি বাকি আছে যাচ্ছি। তারপরে যাই হোক নিলাম। আর ছেলে আজকে রবিবার মাংস খাবে, যে কারণে দুধটা জাল দিয়ে ছানা করে রাখলাম, ছানা দিয়ে ওকে একটা কিছু বানিয়ে দেবো, তাহলে খেয়ে নেবে। আর চলো তোমাদেরকে ঠাকুরের দর্শনটা করিয়ে দিই। এই যে দেখো, আজকের যা ফুল ছিল সব ঠাকুরকেই সাদা ফুল দিয়ে দিয়েছি। দেখো, কালী ঠাকুরকেও সাদা ফুল, মা তারাকেও সাদা ফুল, সব রাজবল্লভী মাকেও সাদা ফুল, সবাইকে, মা লক্ষ্মীকেও সাদা ফুল, আজকে সবাই সাদা ফুল। আর এবার এই ঠাকুরের সেবাটা তুলবো। কালকে বেদানা কিনে নিয়ে এসেছিলাম, ছেলেকে তো আজকে কেটে দেবই, বললাম তাহলে ঠাকুরকে একটু দিয়ে দিই, ঠাকুরের সেবাটাও ছেলেটা পেয়ে যাবে, ব্যাস তাহলে তো ভালো। আর এখানে জগন্নাথ আর হনুমানজি, বাইরে তুলসী তলায় তো দেখিয়ে দিয়েছি, আজকে সব পরিষ্কার করেছি, ফ্যান, খাটের নিচে থেকে শুরু করে ঘর পুরো শ্যাম্পু দিয়ে ভালো করে পুঁতেছি, বেডশিট সব কেচে দিয়েছি। এইগুলো সব ধুলো, এত ধুলো কি বলি তোমাদেরকে, গোটা ঘর দৌড় পরিষ্কার করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। এই যে, আর এই যে ছানা তো বললাম, তো ছানা কাটিয়েছি, এখন ছানাটাতে জলটা ঝরানো হয়নি। এই যে ছানা কাটিয়ে নিয়েছি, ছেলেকে বলছি, কি বলে যাচ্ছি, গরম লাগছে, গরমে তো উল্টো পাল্টা বলে যাচ্ছি। মানে ঠাকুরের সেবাটা তুলে নিই, ঠাকুরের বাসনগুলো তুলে নিয়ে ছানাটা জল কাটিয়ে তারপর আমি একটু বসবো। আমার প্রচণ্ড গরম হচ্ছে। তোমাদের দাদাভাই এখনও আসেনি মাংস দিতে, সে আবার কখন মাংস দিতে আসে। আমার আবার আদা রসুন ছাড়না নেই, অন্য সময় পেস্ট করা থাকে, আজকে নেই। আবার আদা রসুনটা আগে তাড়াতাড়ি ছাড়িয়ে পেস্ট করে নিই, পরে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও ভালো থেকে, আর একটু লাইক করে দিও। চলো পরে দেখা হচ্ছে। এই যে দেখো, ইডলি আর ছোলার ডাল হচ্ছে ঘুগনি, এটা নিয়ে এসেছে, ওকে দিয়ে দিই, খেয়ে নিই, আমি তারপরে আদা রসুন ছাড়িয়ে তারপরে পরে খাবো। দেখো কটা বাজে জানো না, 1:45 বাজে। এই সবে রান্না বসিয়েছি, রান্না এই সবে বলতে এই ভাতটা বসিয়ে পটল ভাজা করে আর মাংসের পেঁয়াজটা ভাজছি। এত দেরি হয়ে গেল, তারপরে আবার মানে লাইন ছিল না, আদা রসুন পেস্ট করা হলো না, আদা রসুন পেস্ট করলাম, এই সব করতে করতে দেরি। আর আমার গায়েতে আবার আদা রসুনটা পড়ে গেছে, আমার হাতটা জ্বালা করছে, জামাটা আমাকে এক্ষুনি ধুতে হবে, এত জ্বালা করছে হাতটা, পুরো একবার এইখান থেকে পুরো ডান হাতটা পুরো জ্বলে মরে যাচ্ছি। আদা রসুনটা ছিটকে পড়ে গেল, ব্যাস। আর জামাতেও পড়েছে, তো জামাতে হাতটা লাগছে, আর হচ্ছে জ্বালা করছে। কত দেরি হয়ে গেল, কী করবো আমি, কী না করবো বুঝতে পারিনি। ছেলেটাকে বলছি চান করতে জানো, সেও হাঁ করে বসে আছে। চলো দেখিয়ে দিই। এই দেখো, মাংসের পেঁয়াজটা ভাজছি, আর এখানে যে আলুটা ভেজে রেখেছি, এখানে মাংস ধোয়া রয়েছে, আর এই যে পটল ভাজা করেছি, এই আদা রসুন পেস্ট করলাম। কখন কি হবে জানি না, ভাত বসিয়েছি, 1টা বাজতে গেল। চলো তাড়াতাড়ি আমি করে নিই, পরে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাংসটা এখানে কষা বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম যে যতগুলো বাসন আছে ধুয়ে নিই, কেন রান্না করতে অনেকটা বেলা হয়ে যাবে, সেই কারণে বাসনগুলোই হাঁড়ি, তারপরে ছোটোখাটো টুকিটাকি এইসব আদা রসুন পেস্ট করেছিলাম, এই সব মানে কেটে রেখেছিলাম, কাটাকুটি সবজিগুলো, মাংস ছিল, ওই সব বাসনগুলো, সব টুকটাকি বাসনগুলো ধুয়ে নিলাম। তাহলে না রান্না হয়ে গেলে বাসনটা একটু কম থাকবে, তাহলে একটু মানে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। দেখো বাসন কাসন ধুয়ে নিয়ে চলে এলাম, আবার মাংসটা একটু নেড়ে দিচ্ছি। মাংস চিকেন তো জানোই তো কত জল বেরোয়, আর জলটা বেরোচ্ছিল
আর যত আস্তে আস্তে করলে না চিকেনটা সুন্দর কালারও হয়, টেস্টও খুব সুন্দর হয়। আমি ওই জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েই একদম চিকেনটা কষা করতে বসিয়ে দিয়ে আবার চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। এই যে গোছাতে গোছাতে বারবার একবার এইদিক আর একবার ওই দিক, আর আমার ছেলে ফোনটা নাড়িয়ে দিয়েছিল, ওই জন্য একটু নড়ে গেছিলো। তারপরে ওর আবার ড্রয়িং আছে বলে সেগুলো সব বই খাতাগুলো গোছাগুছি, ড্রয়িং থেকে এলো গোছাগুছি করে দিলাম। দিয়ে আবার রান্নাঘরে এসেছি, দেখতে এসেছি যে মাংসটা কত দূর কী ব্যাপার হলো না হলো। এই যে দেখো মাংসটা কি সুন্দর কালার এসেছে, সেটা ভালো করে দেখাতে পারিনি, এত দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করছে। আর এদিকে বাটিতে যে এই যে গামলাটাতে এর মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। মাংসর মধ্যে বা একটু জল গরম না দিলে না যেন মাংসটা একটু কেমন কেমন ফ্যাকাসে ফ্যাকাসে খেতে লাগে, ঠান্ডা জল দিলে যেন মনে হয়। এবার জল গরম দিয়ে একটু বেশি টেস্ট ভালো হয়, আর কিছুই নয়। জল গরমটা দিয়েছিলাম, তার ফুটে গিয়েছিলো, দেখো গরম মশলা ধনে পাতা দিয়ে মাংসটা রেডি হয়ে গেল। এবার মাংসটা নামিয়ে নেব, মানে ঢেলে নেব, ঢেলে নিয়ে রেখে দেবো। তাও কটা বেজে গেছে, তখন 2টো বাজে মাংসটা হতে হতে। তারপরে যে গ্যাসটা ভালো করে পুছে নিচ্ছি, আগের দিন তো দেখেছিলে পুরো গ্যাস টেবিলের ওপরগুলো সব পুছেছিলাম, আজকে এই অর্ধেক পর্যন্ত ভালো করে ঘষে দিলাম। দিয়ে এবার ভালো করে গ্যাস ট্যাসগুলো পোছাপুছি করে নিই। যেন আমার যেন মনে হয় গ্যাস পোছাটা, গ্যাসের টেবিল পোছাটা বেশি বিরক্তিকর কাজ, জানি না কি বিরক্ত লাগে গো আমার। তোমাদেরও এরকম হয় কিনা কমেন্টে জানিও, আমার তো প্রচণ্ড বিরক্ত লাগে এইটা করতে। যেন মনে হয় কতক্ষণে এই গ্যাস পোছাটা হবে ততক্ষণে আমি শান্তি পাই। আর তারপরে দেখো ওইটা গ্যাস ট্যাসগুলো পুছে নিলাম, নিয়ে কড়াটা ভালো করে মেজে নিচ্ছি। নতুন কড়া বার করলে, নতুন প্রেসার কুকার বার করেছি, তা জ্বালাও আসে অনেক গো। এই বাসনগুলো মাজতে না যেন গম ভেঙে যাচ্ছে আমার পুরো একেবারে। এদিকে পুরোনো কড়াটা তো অনেক তোমাদের দাদা ভাইয়ের ছিল, যখন ও কাজে মানে এখানে এসে মানে দোকান করেছিল তখনকার কেনা, ও যখন বাসন কোসন কিনেছিল তখনকার, ও আবার পুড়িয়ে না মানে ভালো করে মাজতো না ছেলেরা যা হয়, আর নোংরা করে রেখে দিয়েছিল। আমি তো মেজে মেজে অনেক পরিষ্কার করে ফেলেছিলাম। তারপরে ওইটাতেই করতাম, বেশ ভালো ছিল, ননস্টিকের মতো হয়ে গেছিলো। তারপরে এই যে দেখো রান্নাবান্না খাবো বলে বসে পড়েছি। রান্নাবান্না বলছি 2:45 বেজে গেছে। এখানে স্যালাড কেটে নিয়েছি, দেখিয়েছি তো তোমাদেরকে, আর নতুন করে দেখাবো বলে কি। ভাত, ভাজা, আর এই যে মাংস, লাল লাল মাংসর ঝোল। আর ছেলে এখানে বদমাইশি করছে একভাবে। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো তোমাদের সাথে সেই মানে দুপুরবেলা দেখা হয়েছিল, দুপুরবেলার পর থেকে এই দেখা হলো। আর কিছু দেখা হয়নি বলতে, বিকেলবেলা তো শুয়েই ছিলাম, উঠলাম অনেকটা দেরিতে। তারপরে ফোনে চার্জ ছিল না, চার্জে লাগিয়ে একটু ছাদে গেলাম, ছাদ থেকে নামলাম, নেমে সন্ধে টন্ধে দিয়ে এই একটু বসে বসে একটু লাইভ করলাম। তোমরা তো যজন এসেছো, তারপরে তোমরা তো আর তো আমার বন্ধুরা কেউ এলেই না। আর ভাবলাম এবার একটু তোমাদের সাথে কথা বলি নিই। 9টা বাজে এখন, এরপরে উঠবো, রুটি হবে, মাংস আছে, ওদের দুজনের জন্য রুটি করবো। আর আজকে কিছু সেরকম হবে না। আমি মুড়ি খেয়ে খাবো, আমার মাংস দিয়ে আমি রুটি খেতে আমি পারি না, আমার গা গুলায় খেলে, মাংস দিয়ে রুটি এসব খেলে। আমি মুড়ি খাবো একটু, ব্যাস, তাহলেই আর কিছু নয়। ওদের জন্য শুধু 4টে রুটি হবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। চলো ভিডিওটা দেখতে থেকো, পাশে থেকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই যে রাত্রি একবারে খাওয়া দাওয়া করতে বসে গেছি, রুটি করে দিয়েছি, ওরা দুজনে রুটি খাচ্ছে। আর তোমাদের দাদাভাই কেমন খাচ্ছে দেখো, যেন কোনোদিনও মাংস খায়নি, প্রথমবার খাচ্ছে। আর আমি তো মুড়ি খাচ্ছি, আমার মুড়ি খেতেই বেশি ভালো লাগে। আর আমার ছেলের বাবাকে বলছে বলো বাই বলো, বাই বলো। এই যে দেখো শোবো বলে রেডি হয়ে গেছি, এখন বাজে কটা দেখো, 11:20। আর মশার যা জ্বালা, মশাই না টাঙালে শোয়া যাচ্ছে না, এত মশা কি আর বলি। আমার ছেলে বলছে আবার আমাদেরকে দেখাও বন্ধুরা। আর আমি এখন হচ্ছে চেবাচ্ছি, ওষুধ খেলাম, আমার ওষুধ খেলে আবার গা বমি করে, ওই জন্য আবার একটু মৌরি চেবাচ্ছি। আর ওই মুখটা এমনিতেই কিছুদিন ধরে টক আবার হয়ে যাচ্ছে, বেশ কদিন ঠিকঠাক ছিল, এই কদিন ঠিকঠাক খাওয়া দাওয়া করছি না টাইমে, আর ওই জন্য আবার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, হচ্ছে যে মুখ টক হয়ে যাচ্ছে। আর চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি, আবার কালকে সকালবেলা উঠতে হবে। ভিডিওটা যতটা যা পেরেছি আজকে শেয়ার করেছি, কাল থেকে আবার চেষ্টা করবো কন্টিনিউ যেরকম যা ভিডিও দেবো। আর পাশে থেকো, ভালো ভাষা দিও একটু, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের সকল বন্ধু বান্ধবদের কাছে, আর একটা লাইক করে দিও। চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ। 11:20 বাজে। আর আমার খতরো কি খিলাড়ি শেষ হয়ে গেছে, পুরো টাইমে
আর ভিডিওতে লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কালকে নাইট সিজন 14 হবে আর দেখবে মজা। চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ।